হামজা দেওয়ান চৌধুরীর ইংলিশ লিগের ফুটবলার বাংলাদেশ জাতীয় দলে অভিষেক হওয়ার পর অনেক প্রবাসী চাচ্ছেন দেশের জার্সিতে খেলতে। জাতীয় দলের হোক কিংবা বয়সভিত্তিক দলের লাল সবুজ জার্সি তাদের খুব করে টানছে। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশি তরুণ ফুটবলার আছেন যারা বিভিন্ন ক্লাবে ফুটবল খেলেন। এমন ৩৫ জনের মতো ফুটবলার নিয়ে জুনে ট্রায়ালের আয়োজন করতে যাচ্ছে বাফুফে। তার আগে ঈদ উপলক্ষে দেশে আসা ৪ জন প্রবাসী ফুটবলার ট্রায়ালের আগ্রহ প্রকাশ করলে তাদের সুযোগ করে দিচ্ছে বাফুফে। চলমান অনূর্ধ্ব ১৯ দলের অনুশীলনে যোগ দেওয়ার সুযোগ করে দিয়ে তাদের প্রতিভা যাচাই করবে বাফুফে। বৃহস্পতিবার সকালে ইংল্যান্ড প্রবাসী এলমান মতিন ও ইতালি প্রবাসী আব্দুল কাদির ট্রায়াল দিয়েছেন বাফুফের এলিট একাডেমির প্রধান গোলাম রাব্বানী ছোটনের কাছে। ২০১৩ সালে ডেনমার্কের জামাল ভুঁইয়াকে দিয়ে জাতীয় দলে প্রবাসী ফুটবলারের পথ চলা শুরু। এরপর ফিনল্যান্ডের তারিক রাইহান কাজী, কানাডার সৈয়দ কাজেম শাহ এবং সর্বশেষ হামজা চৌধুরী বাংলাদেশ জাতীয় দলের জার্সি গায়ে পড়েছেন। এর বাইরে বয়সভিত্তিক দলেও অভিষেক হয়েছে প্রবাসী ফুটবলারের। প্রবাসের বয়সভিত্তিক অনেক ফুটবলার হামজার অন্তর্ভুক্তির পর দারুণভাবে আগ্রহ দেখাচ্ছে। বাফুফেও চাইছে তরুণ প্রবাসী ফুটবলারদের নিয়ে বয়সভিত্তিক দলকে শক্তিশালী করতে, তাহলে তারা জাতীয় দলের জন্য ভালোভাবে তৈরি হতে পারবে। এবছরই আছে সাব অনূর্ধ্ব ১৯ চ্যাম্পিয়নশিপ, সেখানে ২-১ প্রবাসী ফুটবলার অন্তর্ভুক্তির চেষ্টা করে যাচ্ছে বাফুফে। এই ট্রায়াল থেকে একজন ফুটবলার পেলেও সেটা হবে দেশের ফুটবলের জন্য ইতিবাচক দিক। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।